21শে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক। সোমবার বোলপুরে পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দিলেন বাঙালি জাত্যাভিমানী শান। ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না। বলুন, বাংলাকে বঞ্চনা সব ভুলে যেতে পারেন, নিজের অস্মিতাকে ভুলবেন না। বাংলা বললেই বাংলাদেশি সন্দেহ, বাংলার বাইরে বাঙালিদের হেনস্থা, রেহাই পাচ্ছে না শিশুও। এইসব অভিযোগে বেশ কয়েকদিন ধরে সরব তৃণমূল। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষা আন্দোলন শুরু হলো। সোমবার বীরভূমে পথে নামেন তৃণমূল নেত্রী, বোলপুরে মিছিল করেন, তারপর সুর চড়ালেন। ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না। বলুন, বাংলাকে বঞ্চনা ঠিকানা কেড়ে নেওয়া চলবে না। सुनुन, आमी कोनो भाषार विरुद्धे नई। मैं कभी कोई हिंदी भाषी को बोला है कि आप बांग्ला छोड़ के चल जाओ, कि अगर बंगाली बोलने का नाते दिल्ली में अत्याचार हो, राजस्थान में अत्याचार हो, उत्तर प्रदेश में अत्याचार हो, मध्य प्रदेश में हो, गुजरात में हो, चाहे असम पे हो, तो क्या ये आपको भी अच्छा लगता है? आप भी आपका कम्युनिटी से आवाज सुनो कि अगर हमारा बंगाल में 1.5 करोड़ माइग्रेंट वर्कर काम करते हैं, तो बंगाल का 22 लाख बाहर में काम करते हैं, तो उसको ऊपर अत्याचार बंद करो। আমরা যদি সবাইকে আশ্রয় দিতে পারি, তোমরা কেন পারো না? তৃণমূলের ভাষা আন্দোলন। এদিন বোলপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে পা মেলান অনেকেই। কারো হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, কারো হাতে বাংলার পরিচয়, বাংলার বর্ণ। স্লোগানে জয় বাংলা, ভাষণে বাঙালি মনীষীদের কথা, বোলপুরের মাটিতে বাঙালির জাত্যাভিমানের শান। যাকে তাকে রোহিঙ্গা বলে দিচ্ছে, যাকে তাকে বাংলাদেশি বলে বাংলাদেশে পুশ করে দিয়ে এসছে, তাদের কাছে রেশন কার্ড আছে, তাদের কাছে আইডি কার্ড আছে, তাদের কাছে জমির দলিল আছে, সব থাকা সত্ত্বেও কেন এই অত্যাচার? মনে রাখবেন, এটা বাংলা। এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না, এখানে ডিটেনশন ক্যাম্প আমি করতে দেব না। সম্প্রতি রাজ্যের একাধিক বাসিন্দাকে এনআরসি নোটিশ পাঠিয়েছে অসম সরকার। উত্তম কুমার ব্রজবাসী, অঞ্জলি শীল থেকে নিশিকান্ত দাস, এ নিয়ে দিন সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। আসাম গভর্নমেন্ট বুঝুন, তার এখতিয়ার লঙ্ঘন করে চিঠি দিচ্ছে রাজবংশী ভাই বোনেদের ফরেন ট্রিব্যুনাল দিয়ে। আলিপুরদুয়ারের শীল পরিবার, দীর্ঘদিনের পরিবার, মতুয়ার যারা তপশিলি সম্প্রদায়ভুক্ত, মহারাষ্ট্রে তাদের উপর অত্যাচার করেছেন। লজ্জা করে না? শরম হোনা চাইয়ে। এটা দেশের লজ্জা। এ ভারতবর্ষকে আমি চিনি না, আমি এই দেশকে চিনি না। আমি চিনি আমার দেশ মহান, আমি চিনি আমার দেশ সব ভাষাকে ভালো রাখে। আজকে দেশ ভেঙে যাবে আপনাদের আমি বলে দিচ্ছি, এদের এই অপদার্থ নীতির জন্য। যারা এখনো বাংলার বাইরে অত্যাচারিত হচ্ছেন, আমি তাদের অনুরোধ করব, আপনারা ফিরে আসুন। আমরা একখানা রুটি খেলে আপনাদের আধখানা রুটি দেব, আপনাদের জন্য স্কিম করব, আপনাদের কাজে আমি লাগাবো, আপনাদের স্বাস্থ্যসাথীর কার্ড দেব, আপনাদের বিনা পয়সায় রেশন কার্ড দেব, আপনাদের বাঁচার সুযোগ করে দেব। যারা ভালোবাসে না, যারা অত্যাচার করে, কেন থাকবেন? নিউজ 18 বাংলা। ভিন রাজ্যে বাঙালি নির্যাতনের প্রতিবাদে মমতা, ভাষা আন্দোলনের মাধ্যমে প্রতিরোধের ডাক, বিভাজনের রাজনীতির অভিযোগে সরব তৃণমূল নেত্রী। বাংলা ভাষার ওপর আক্রমণ বরদাস্ত নয়, গণতান্ত্রিক লড়াইয়ে জবাবের হুঁশিয়ারি। বোলপুরে মিছিল সভার পর এক্স হ্যান্ডেলে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারের মতো বাংলাতেও হতে পারে এসআইআর। জল্পনার মধ্যেই বোলপুর থেকে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফের নিশানা করলেন নির্বাচন কমিশনকে।
এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না, এখানে ডিটেনশন ক্যাম্প আমি করতে দেব না। বিরাট গেম প্ল্যান আছে, বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, ছৌনাচ দেখবেন। এই বছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন, তার আগে ভোটার তালিকার এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন করছে নির্বাচন কমিশন। এই এসআইআর এর ফলে বিহারের ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে 65 লক্ষেরও বেশি নাম। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, ভোটের আগে এই রাজ্যেও এসআইআর চালুর জল্পনা, যা জোরালো হয়েছে কমিশনের প্রশিক্ষণে। জেলায় জেলায় বুথ স্তরের আধিকারিক অর্থাৎ বিএলওদের প্রশিক্ষণ দিচ্ছে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে সোমবার বীরভূমের বোলপুরের মঞ্চ থেকে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। বিরাট গেম প্ল্যান আছে, এই যে নির্বাচন কমিশনকে নিয়ে এসছেন তার পায়ে আমি জবা ফুল দিয়ে বলছি আপনি ভালো থাকুন। আপনি গভর্নমেন্টের ওই এনআরসির খেলায় নেমেছেন, এটা করছে তো বিজেপির এজেন্সি, ডাবল ইঞ্জিন সরকারের এজেন্সি। বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, ছৌনাচ দেখবেন, বাজিয়ে দেবো দামামা। ইলেকশন কমিশন নিয়ম করছে, আগের ভোটার লিস্ট হবে না, নতুন করে সব তুলতে হবে। যারা এইসব প্ল্যান করছে তাদের জিজ্ঞেস করুন তোমাদের আছে তো। তৃণমূলের ভাষা আন্দোলন, বোলপুরে এদিন মিছিল করেন মমতা। তার আগে প্রশাসনিক বৈঠক, সেখানেও বিএলওদের কড়া বার্তা দেন। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। আমাদের না জানিয়ে আপনারা হুটফাট সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, তার মানেটা কি পা একদিকে মাথা একদিকে? কখনো তো এই জিনিস হয়নি। বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। যারা দীর্ঘদিন এই রাজ্যের ভোটার, একটা লোক 4 দিন গিয়ে এলো 4 দিন গেল, তখন হয়তো সেটা কোথাও ঘুরতে গেছে, তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন? আপনাকে দেখতে হবে তার অরিজিনাল অস্তিত্ব আছে কিনা। একজন দেশের মন্ত্রীর, তিনি কোঅপারেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন, তাই তিনি এসে ডাবল ইঞ্জিন সরকারের মতামত নিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছে মানুষকে, যাতে ওনার বন্ধু কলমে ডাবল ইঞ্জিন কার্ড খেলে তাদের জেতানো যায়। আমরা বলি শূন্য থেকে মহাশূন্যে যাবে, এ ভুল করতে যেও না। আমরা মাথা বুঝে সহ্য করি না, আমরা লড়তে জানি, লড়াই করে বাঁচতে জানি। কি শুধু মা বোনেদের বলছি, আর কাউকে দরকার নেই। মা বোনেরা বাইরেও কাজ করে, ঘরেও কাজ করে, আবার হাতা খুন্তি দিয়ে রান্নাও করে। কি বন্ধু, হবে নাকি একটা খেলা? কয়েক মাস পরেই বাংলায় বিধানসভা ভোট, তার আগে জোরালো এসআইআর জল্পনা। এখান থেকেই হাওয়া গরম। हमारा नारा है जो हमसे टकराएगा वो चूर चूर हो जाएगा। নিউজ 18 বাংলা। বীরভূমে কোর কমিটিকে বার্তা মমতা। তৃণমূল নেত্রীর উপস্থিতিতে কোর কমিটির বৈঠক, 26 লক্ষ্যে একই সঙ্গে লড়াইয়ের বার্তা। সরকারি প্রকল্প নিয়ে প্রচারের নির্দেশ মমতার। বিজেপি বিরোধিতায় রাজনৈতিক কর্মসূচির নির্দেশ। কোর কমিটি কাজ করবে, ভালো করে কাজ করবে, কোর কমিটি কাজ করবে, এটাই হয়েছে, সবাই একসঙ্গে কাজ করবে। অনুব্রত মণ্ডলকে বিশেষ দায়িত্ব কিছু দেওয়া হচ্ছে, সেটা সব দল অ্যানাউন্স করবে। কোর কমিটিতে একটু সাংগঠনিক আলোচনা বললো মমতা। অনুব্রত মণ্ডল নিয়ে নতুন কোনো কিছু আলোচনা হলো? অনুব্রত মণ্ডল কাজল থেকে দ্বন্দ্ব মেটানোর কোনো আলোচনা বা কিছু? না ওসব তো হয় নাই, তো দ্বন্দ্ব তো মিটবে কি? দ্বন্দ্বই নাই তো, মিটবে কি?